শুধুমাত্র ভর্তির জন্য টাকা লাগছে। এবং ভর্তির জন্য টাকা লাগছে মানে যে ধরা যাক যে অ্যাপ্লাই করেছে, ও হয়তো ফিজিক্স নিয়ে অ্যাপ্লাই করে টাকাটা দিয়েছে। এবার খ কলেজে পরে কেমিস্ট্রি নিয়ে পড়তে চায়, পেয়ে গেছে। কেমিস্ট্রি নিয়ে পড়তে চাওয়ার আবেদন মানে কোর্স ফিটা হয়তো একটু বেশি ফিজিক্সের থেকে, সে অতিরিক্ত টাকাটা তাকে দিতে হবে। আবার কেমিস্ট্রি নিয়ে পড়ার জন্য ফিজিক্সের থেকে তার জন্য যদি কম কোর্স ফি হয়, তাহলে টাকাটা তার অ্যাকাউন্টে আবার ব্যাকও করিয়ে দেওয়া হবে। একটাই অ্যাডমিশন ফি, সিঙ্গেল অ্যাডমিশন ফি। আগে যে একজন ছাত্র 4-5টা জায়গায় সিট ব্লক করে রাখতে পারতেন, এইটা ক্লাস শুরুর আগে কলেজেই আসতে হবে না। বারবার শিক্ষাবিদরা বলতেন যে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি হলে এই অস্বচ্ছতা দূর হবে, দুর্নীতি দূর হবে। যেখানে স্কুল শিক্ষায় দুর্নীতি তুমি জানো একটা বড় ইস্যু রাজ্যের, সেখানে কলেজে ভর্তির ক্ষেত্রে যে অস্বচ্ছতার অভিযোগ শিক্ষামন্ত্রী আজকে নিজেই মেনেছেন, সেই অভিযোগগুলো বন্ধ হবে। অবশেষে সেই ভাবনার 1 দশক পর রাজ্য সরকার সেটাকে বাস্তবায়িত করার জন্য আজকে জানালো যে আগামী 24 তারিখ থেকেই কেন্দ্রীয়ভাবে অনলাইনে যে কোনো রাজ্যের যে কোনো প্রান্তে বসে যে কোনো পরীক্ষার্থী আবেদন করতে পারবেন। তবে প্রেসিডেন্সি যাদবপুরের মতো যারা প্রবেশিকা নেন তারা এই আওতা থেকে বাদ পড়ছেন এবং সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানও বাদ পড়ছে। কিন্তু রাজ্যে প্রায় 7,217টি কোর্সে ভর্তি হতে পারবেন পরীক্ষার্থীরা। অর্থাৎ কোনোভাবে কলেজে ক্লাস করার আগে কোনোভাবে সশরীরে তাকে যাতে কলেজে না আসতে হয় বা ছাত্র সংসদের খপ্পরে পড়তে না হয়, যে অভিযোগ বারবার উঠে আসছিল, সেই ব্যবস্থা এই প্রক্রিয়ার মাধ্যমে জারি থাকবে এমনটাই সরকার মনে করছে। কিন্তু প্রশ্ন উঠছে 1 দশক ধরে অপেক্ষা কেন? যে ভাবনা অস্বচ্ছতা দূর করার প্রধান কারিগর বলছে সরকারি, সেটা 1 দশক সময় লাগলো কেন? যদিও আজকেই শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে 24 তারিখ থেকে এই আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা এবং সমস্ত কিছুই অনলাইন প্রক্রিয়ার মধ্যেই হবে। হেল্প ডেস্ক বা ছাত্র সংগঠন কোনোভাবে কলেজের ক্যাম্পাসের মধ্যে তারা হেল্প ডেস্ক বসাতে পারবে না। গোটা প্রক্রিয়াটাই কেন্দ্রীয় ভাবে হবে এবং অনলাইনে হবে এবং ছাত্রদের মর্জির মতো ভর্তি হতে পারবে তারা। শুধুমাত্র ভর্তির জন্য টাকা লাগছে। এবং ভর্তির জন্য টাকা লাগছে মানে যে ধরা যাক যে অ্যাপ্লাই করেছে, ও হয়তো ফিজিক্স নিয়ে অ্যাপ্লাই করে টাকাটা দিয়েছে। এবার খ কলেজে পরে কেমিস্ট্রি নিয়ে পড়তে চায়, পেয়ে গেছে। কেমিস্ট্রি নিয়ে পড়তে চাওয়ার আবেদন মানে কোর্স ফিটা হয়তো একটু বেশি ফিজিক্সের থেকে, সে অতিরিক্ত টাকাটা তাকে দিতে হবে। আবার কেমিস্ট্রি নিয়ে পড়ার জন্য ফিজিক্সের থেকে তার জন্য যদি কম কোর্স ফি হয়, তাহলে টাকাটা তার অ্যাকাউন্টে আবার ব্যাকও করিয়ে দেওয়া হবে। একটাই অ্যাডমিশন ফি, সিঙ্গেল অ্যাডমিশন ফি। আগে যে একজন ছাত্র 4-5টা জায়গায় সিট ব্লক করে রাখতে পারতেন,